হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এসএসসির যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে নবম দশম একাদশ দশম গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত অযোগ্য বা অবৈধ চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু সিবিআই থেকে তলব করা হয়েছে এবং কাদেরকে তলব করা হচ্ছে, কি কি ডকুমেন্টস প্রডিউস করতে হবে সমস্তটা আপনাদেরকে বলে দিয়েছিলাম। এখনও পর্যন্ত যারা দেখেননি তারা দেখে নেবেন। এইবার আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দিই, জেলা ভিত্তিক কিন্তু তালিকা অনুযায়ী সিবিআই কিন্তু ক্যান্ডিডেটদের ডাকছে। এখনও পর্যন্ত ফার্স্ট লিস্ট অনুযায়ী 4,327 জনকে কিন্তু ডাকছে। আপনারা জানেন অরিজিনাল অ্যাডমিট কার্ড, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস কিন্তু প্রডিউস করতে হচ্ছে সেখানে। এবং আপনাদেরকে এটাও বলে রাখি, এই চলতি সপ্তাহ জুড়ে কিন্তু অযোগ্যদের বয়ান কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং শুধু এই চলতি সপ্তাহতেই শেষ হবে না, আগামী সপ্তাহেও কিন্তু তালিকা ধরে ধরে ক্যান্ডিডেটদের নিজাম প্যালেসে হাজিরা দিতে হচ্ছে এবং হাজিরা দেওয়ার পর তাদেরকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এটা এক নজরে আপনারা জেনে নিন। প্রায় 4,327 জনকে আপাতত 6টি তালিকা প্রস্তুত করে তাদেরকে পার্টে পার্টে দেখা হচ্ছে। পার্টটা করা হচ্ছে জেলাভিত্তিক তালিকা ধরে কিন্তু ক্যান্ডিডেটদের নিজাম প্যালেসে হাজিরা দিতে হচ্ছে এবং ইনভেস্টিগেটিং অফিসারদের সম্মুখে তাদেরকে যে প্রশ্নগুলো করা হচ্ছে এবং সেগুলোকে কিন্তু রেকর্ড করা হচ্ছে। প্রথমেই তাদের থেকে জানতে চাওয়া হচ্ছে কোথাও নাম নেই অথচ কিভাবে চাকরি পেলেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। কাদের টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন এবং কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসে আপনারা চাকরি পেলেন, এই প্রশ্নগুলো করা হচ্ছে। প্যানেলে নাম নেই অথচ আপনারা এনলিস্টেড হয়ে গেছেন, অন্তর্ভুক্ত হলেন কিভাবে, এই কয়েকটি কোশ্চেন কিন্তু তাদেরকে করা হচ্ছে। গতকালকে বেশ কিছু ক্যান্ডিডেটকে দেখা হয়েছে, আজকেও বেশ কিছু ক্যান্ডিডেটকে দেখা হয়েছে এবং তাদের মুখ থেকেই জানা যাচ্ছে নিজাম প্যালেসে ইনভেস্টিগেটিং অফিসারদের সামনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে এবং সেখানে কিন্তু অরিজিনাল প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তাদেরকে জমা দিতে হচ্ছে। এই চলতি সপ্তাহ জুড়ে চলছে জিজ্ঞাসাবাদ এবং আগামী সপ্তাহেও চলবে সুপ্রিম কোর্টের নির্দেশে, যেখানে এসএসসি কমিশন কিন্তু যোগ্য অযোগ্য অথবা বৈধ অবৈধ চাকরি প্রার্থী কিন্তু লিস্ট আলাদা করে নিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী প্রথম ধাপে কিন্তু 4,327 জন ক্যান্ডিডেটকে রাখা হয়েছে এবং 6টি তালিকা জেলাভিত্তিক করা হয়েছে। পরবর্তীতে এই তালিকা আরও বিস্তারিত বাড়বে এবং আপনাদেরকে কোন কোন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে সেই তালিকা হাতে পাওয়া মাত্র কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখনও পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে কিন্তু এই নিয়ে কোনো তালিকা প্রকাশ পায়নি। এখন ইনভেস্টিগেট হচ্ছে, তারপর কিন্তু সেই তালিকাও সম্মুখে আসবে, সেখান থেকে জানা যাবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু জানা যাবে কাদেরকে ডাকা হয়েছে, কী ধরনের আপডেট উঠে এসেছে, কাদের নাম উঠে এসেছে, কারণ সাদা খাতার চাকরি, যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট কাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, আরও নেতার নাম হয়তো সামনে আসবে, কিভাবে কি বৃত্তান্ত সমস্ত আপনাদেরকে জানাবো। আজকে এই আপডেটটা ছিল, পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেবো। আজকের মতো এইটুকু। যারা আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই বলবো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান।